আজকে আমরা চলে আসছি গ্রামের শীতের সকাল দেখতে। ঠিক আলাদা একটা দৃশ্য, আশেপাশে কুয়াশা আর চারপাশে ক্ষেত। 1 মিনিট, সামনে দেখাচ্ছি। এই তো দূর দূরান্তে কুয়াশা আর সামনে একটা ক্ষেত। কুয়াশার চাদরে ঢাকা শীত, এটা কি শুধু আমরা রচনাতেই পড়েছি? রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স কি করেছি? ধানের সময় কখনো ক্ষেতের ভিতর দিয়ে হেঁটেছি? গ্রাম বাংলার সাথে কি কখনো মিলেমিশে গিয়েছি? তবে চলুন আজকে সবগুলোর এক্সপিরিয়েন্স করাচ্ছি। আজকে চলে এসেছি আমার ফুপির শ্বশুর বাসায়। নিজের গ্রামের বাসা বলতে তো কিছু নেই, কিন্তু ছোট থেকে এখানে আসছি, মনে হয় এটাই আমার গ্রামের বাসা। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার নাম সাকিবমালিক, পৃথিবী। হ্যাঁ, পৃথিবী। আজকে আমরা এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সামনের একটি গ্রামে, তারাস উপজেলার কুন্দেশন গ্রামে। কুন্দেশন গ্রামের নাম যতটুকু না অদ্ভুত, তার থেকে অদ্ভুত এই গ্রামের প্রকৃতি দৃশ্যটা। ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখে ভেবেছিলাম এত সকালে ওঠা সার্থক, কিন্তু না, এখনো অনেক সৌন্দর্য দেখা বাকি আছে। এখন আমরা যাচ্ছি কই? খেজুরের রস দেখতে। না, খেজুরের রস থেকে ওই গুড়, এইটা দেখতে। শুনেছি খেজুরের রস থেকে গুড়, এটার প্রসেসিং শুরু হয় অনেক সকাল থেকে। এই জন্য আশেপাশে আর কোথাও না তাকিয়ে সোজা চলে গেলাম ওইখানে। দৌড়ে দৌড়ে যাচ্ছি, যেতে যেতে থেমে যাই, কারণ এসব সৌন্দর্য তো মিস করা যায় না। কত সুন্দর! ঠিক আছে, সময় নেই, যেতে হবে। আবার দৌড়াতে দৌড়াতে আবারও থেমে গেলাম। বাসার সামনে পুকুর, আর এই পাশে আরেকটা পুকুর, আর এই পুকুরের পাশেই খেজুরের রস দিয়ে গুড় করা হচ্ছে। ঠিক আছে, ওইখানে চলো। সোজা এই ছোট্ট বন্ধুরা, আচ্ছা আরো সোজা এইখানে চলো। বাহ, শেষ! 7টার সময় উঠেছি, তাও শেষ। আচ্ছা, এনাদের থেকে শুনি, কখন থেকে এনারা এগুলো শুরু করেন? আরো সকাল আসতে হতো। 3টা সকালে জাল দিছে। বাহ, সকাল 3টা, মানে 3টা ওনাদের কাছে সকাল। বাহ! আর এইখানে ওনারা ব্যস্ত হয়ে গেছেন গুড় দিতে, মানে গ্রামবাসীদের মেহমান আপ্যায়নের কথা বলতে হবে না, একদম টাটকা গরম গরম গুড়। তো খেজুরের রস যাদের এরকম হইলো, আর এইগুলো ডুঙ্গি ভরে খেজুরের রস সংগ্রহ করা হয়েছিল। এই তো এই পাত্রে আমাদের এই খেজুরের রসটা এনে ঢালা হয় আর গরম করা হয়, যতক্ষণ ঘন না হয়ে যাচ্ছে। ঘন হয়ে যাওয়ার পর এই পাত্রে ঢালা হয়, আর এই পাত্র থেকে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিহি মিহি করা হয়, একদম ক্রিমি। এরপর ওই যে ওইখানে এটি ঢালা হয়। না না, মাটিতে ঢালবেন না, পলিথিনটা বিছায় দিয়ে এর ওপর ঢালবেন। এই তো ঢালছেন ওনারা। যখন এটি ঢালা হচ্ছিল তখন খেজুরের এক মিষ্টি ঘ্রাণ আসছিল, অনেক মিষ্টি একটি ঘ্রাণ। আর এইসব কাজের পাশেই গ্রামের দামাল ছেলেরা এখানে হ্যাং আউট করছে। এই যে সকাল সকালে এইসব কাজ করতে হচ্ছে এনাদের। দেখি ইনাদের সাথে একটু কথা বলে দেখি। এগুলো সকাল সকালে গরু যেগুলো দিল সেগুলো একদম নিয়ে আসছেন না? আর এটা কতদিন থাকবে এরকম? 7 দিন ধরে শোকে এটা। এই শীতের সময় তাহলে বেশি সময় লাগে, রোদ হইলে তোমার সময় লাগে না। এটা কয়েকদিনের শোকা না এটা? তবে এখন গ্রামের ইয়াং পোলাপানদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে পালা। ঠিক আছে দাদুরা, থাকেন, আসি, দেখা হবে আবার। এখানে কাউকেই চিনি না আমি, কিন্তু গ্রামের মানুষ অনেক ফ্রেন্ডলি হয়। আপনি সবসময় কমফোর্ট ফিল করবেন, যত শীত হোক না কেন। সকাল সকালে গ্রামবাসী উঠবেই। এত সকালেও সাইকেল নিয়ে, পায়ে হেঁটে বা এই ভ্যানে যে যার কাজে ছুটে চলেছে। এই যে রাজহাঁস, রাজার মতো হাঁটে সে, কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না,
খুব শয়তানেরা। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আবার থেমে গেলাম। এইটা হচ্ছে গ্রামের পোস্ট অফিস। আচ্ছা, ডাকঘর এটা গ্রামের। ঠিক আছে, সোজা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে পথে এত সুন্দর দৃশ্য পড়বে, পাখি উড়বে, আর ধান গাছে হাত দিয়ে হাঁটবো। ও খুব ভালো। মাটির চুলায় রান্না এটি কমন এখানে। এদিকে হাঁস মুরগির বাসা, এই তো মুরগির বাসা, ওইদিকে রান্না হোক, আর এদিকে আমি আমার ফুপার বাগান দেখে আসি। এই বাগানে মালটার গাছ, কমলার গাছ, কলার গাছ, অনেক গাছ লাগিয়েছে আমার ফুপা। রোজ সকালে উঠে ভোরে একদম, আর এগুলো সব পরিচর্যা করে, তার এটাই কাজ সকালে। আর এইদিকে দেখতে পাচ্ছি আমি কলা ধরেছে, একদম অনেকগুলো কলা। কাছে গিয়ে দেখি কাঁচা সব। ঠিক আছে, পাকা হলে এতক্ষণ আমি ছিঁড়ে খেতাম। গ্রামে সবচেয়ে মনোরম পরিবেশ এটি লেগেছে আমার, কারণ এটি এমন একটি জায়গা যেখানে আড্ডা দিতে, গল্প করতে খুব ভাল লাগবে। কারণ একটাই, আশেপাশে স্তব্ধ আর সুন্দর একটা দৃশ্য। আমার পেছনে পুকুরের এখানে যেখানে বসে আছি, এটা হচ্ছে মাচাং, আর ঠিক সামনে ক্ষেতের ভিউ। আমি ভিউটা একটু দেখাচ্ছি। এই জায়গাতে চা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগবে, কারণ সামনে ক্ষেত, পেছনে পুকুর, আর আশেপাশে পাখির কোলাহল থাকছে। তবে এখন চা না, আমি রস নিয়ে আর মুড়ি নিয়ে বসবো। এই রসটা যেরকম আমরা আমাদের বগুড়ায় খাই, রসলা নিয়ে আসে, ওই রকম মোটেও না। এটা একদম টেস্ট আলাদা। মনে হচ্ছে যে চিনি দিয়ে আমরা রস করছি এমন, মানে এতটা মিষ্টি, অনেক টেস্ট, অনেক টেস্ট। এখন ওইদিকে ডাকছে আমাকে, দেখি কেন ডাকছে। বাপরে, গিয়ে দেখি রস দিয়ে জাল দিয়ে কি যেন বানিয়েছে। এইটা লালি বলে সম্ভবত, মানে গুড় হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্ত, একটা স্টেপ আগে। আমি মুখে নিয়েই আশ্চর্য হয়ে গেলাম, মানে আমি কখনো ভাবিনি যে এরকম টেস্ট হবে এটা। তারপর হঠাৎ দেখছি মুড়ি ঢালছে, ঠিক বুঝলাম না কেন। তারপর দেখলাম মলা বানাচ্ছে এটা দিয়ে। আচ্ছা, তারপরে এই মলা প্লেট থেকে আমরা হাতে, হাত থেকে মুখে, মুখ থেকে পেটে। এটা হচ্ছে ডাবের ভেতরের মালাই, আর এটা হচ্ছে বেল মাখা, বেলের মাখা। খালি পা হয়েছি, এখন যাব খেতে। এই জন্য যাওয়ার পথে এই গাছটা দেখতে পাচ্ছি, ক্যারামবোলা, ইংলিশে ক্যারামবোলা বা স্টার ফ্রুট, আর বাংলাতে কামরাঙ্গা। কামরাঙ্গা গাছ দেখতে পাচ্ছি, আর পাকা পাকা কামরাঙ্গা সব। আর নিচে দেখতে পাচ্ছি কামরাঙ্গা পড়ে আছে, মানে মানুষ নেই এখানে খাওয়ার, পড়ে পড়ে থাকছে, কিন্তু কুড়ে খাওয়ার মানুষ নেই। ঠিক আছে, লাঠি নিয়ে চলে এসেছি আমি, এখন পারবো। আর গাছ থেকে পেরেই সরাসরি খাবো। দূর থেকে দেখছি এই যে কৃষকরা লাইন বেয়ে ধান কাটার উদ্দেশ্যে চলে যাচ্ছে, এটি মোটেও মিস করা যাবে না। তো সোজা ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু যেতে যেতে হঠাৎ ইনার সাথে দেখা। মানে এখন যে গানটা বাজতেছে, গানের ওপর তালে তালে একদম। হ্যাঁ, এরকম ভাবে সারাদিন চলবে। যে গানটা দেখি, শুনি তো, তো আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটার নাম কি জানেন? এটাকে বলে অ্যাল। ডানে বামে খেয়ে তার মধ্যে দিয়ে যে রাস্তা গিয়েছে, এই রাস্তাটার নাম হচ্ছে অ্যাল। এই লোকাল ভাষায় এটাকে অ্যাল বলে, অন্যান্য জায়গায় কি বলে জানি না। কেউ যদি জানেন আপনার ওইখানে এটা কি বলে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বক দেখছি, রাজহাঁস দেখছি,
কবিদেরও দেখছি, মানে ক্ষেতের আশেপাশে কতই কিনা দেখছি। আমরা এখন যেখানে আছি আশেপাশে ক্ষেত, আর মানে দূর দূরান্তে কোনো বাসা নেই। এখানে আসার মূল কারণ হচ্ছে এখন সময়টা হচ্ছে ধানের। আমরা দেখাতে যাব ধান কিভাবে কৃষক কাটছে, আর কিভাবে তারা রাখছে, আর কিভাবে তারা তাদের বাসায় নিয়ে যাচ্ছে। আর ওইখানে গ্রামের মহিলা ওইখানে তো ওয়েট করছে এগুলো ধান কখন যাবে আর তখন তারা সিদ্ধ করবে। করে এই সময়টাই এই গ্রামবাসীদের জন্য একটা উৎসব, একটা ব্যস্ততম একটা সময়, যে সময় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে ছেলে বা বাড়ির মহিলা সবাই এখানে কাজ করতে ব্যস্ত। এই স্পিড দেখছো? করো ভাই করো, স্পিড দেখো তুমি। এটা এখন বিকাল পর্যন্ত চলবে না আপনাদের? এর মধ্যে খাওয়া দাওয়া, গোসল? আচ্ছা, বাসায় গোসল করবেন না? মানে আপনারা খাটনির সাথে সাথে অনেক মজা করে করে কাজ করেন না? একদম সবাই সবার সাথে মজা করেন। দূর থেকে দেখছি ইনি কি যেন করছে। এরকম কে উল্টাচ্ছেন? পরে যখন শুকিয়ে যায় তখন ওজন যায় কমে, তারপরে সবাই একবারে নিয়ে যায়, ধার দিয়ে নিয়ে যায়। তারপরে মারাই করে তখন ওকার ধান ওকার দিয়ে দেই, আর আমাকার ধান আমরা চাতালে দিই। এটা কতদিন চলতে পারে এগুলো? এগুলা ধরেন 15 দিনের মতো চলবে। 15 দিনের মতো চলবে এখনো? অবশ্যই, ইনশাল্লাহ। আর এখান থেকে কাঁধে নিয়ে ধান বাসার উদ্দেশ্যে যাওয়া, বাসায় ধান রেখে ধান ফেলে শুকানো হচ্ছে এখানে। আর এইভাবেই খালি পায়ে হেঁটে হেঁটে একদম রোদে শুকানো হয় ধান। গ্রামেও আধুনিকায়ন এসেছে, যে কারণে আঁকাবাঁকা মেঠো পথ যে দেখতেই পেলাম না। ছোটবেলায় দেখেছি এখানে আঁকাবাঁকা মাটির পথ। এটা পাকা হয়ে গেছে না? আগে কাঁচা ছিল। বাহ, তাই? এখন যাচ্ছি এক শৌখিন মানুষের বাগান বাড়িতে। দেখে মনে হচ্ছে যে পার্কে যাচ্ছি, গ্রামের পার্ক, কিন্তু তা না। তিনি এতটা সুসজ্জিতভাবে সাজিয়েছেন যে যে কেউ দেখলে ভুল করবে যে এটা বাসা না পার্ক। কারণ এই যে গেট, আর এই যে পাশে পুকুর, আর ভিতরে দেখাচ্ছি, চলুন। বাগান বাড়ির ঢুকতেই পুকুর, আর চারিপাশে শুধু পুকুরই। আর এইদিকে ছোট্ট একটা গরুর খামার করেছেন উনি। আর চলুন একবার এই পুরো বাগান বাড়িটা দেখে আসি। এই যে উপরেগুলো দেখতে পাচ্ছি পার্কের মতো করেই দিয়েছে, ঠিক ওইভাবেই। বাগান বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তবুও বাগান বাড়ি দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে অদ্ভুত একটা আমের গাছ আছে, আমের গাছ অদ্ভুত একটা, দেখি শুনি না থেকে। কত বড় হয় যেন বললেন? 1.5 কেজি। 1.5 কেজির মতো হয়। আর ওইটা একটার দাম কত? 1500 টাকা। 1500 টাকা একটার দাম? একটা না কেজি। আচ্ছা, 1 কেজির দাম হচ্ছে 1500, কিন্তু 1.5 কেজি তো একটারই ওজন হয়। বাহ, এইটুকু গাছে কতটুকু মানে ধরছে? এর আগে ধরছে কি? মনে হয় তো প্রথম ফলাচ্ছিল 7 খান ধরছিল। 7 খান মানে 7টা ধরছিল। এটার জাত কি জানেন কি? জাত হচ্ছে এটা, আমি তো এই আমের নাম তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা এটা সারে বলতে পারবো। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা খুব সুন্দর, মানে ধরার থেকে অতিরিক্ত নাল। আচ্ছা আচ্ছা। যেরকম রক্ত নাল ওই রকম নাল হয়। বাহ, ধরার থেকেই। ধরার থেকে? হ্যাঁ। কিন্তু যাই আসুক এখানে মনে করেন যে আসলে পরে আমরা দেখে খুব চয়েস হয় আর কি। আর দেখার মতো জিনিস।
আর এখন কুকুর বিড়ালের বন্ধুত্ব দেখে নিচে নামছি পুকুর দেখার উদ্দেশ্যে, পুকুরের সৌন্দর্য অনুভব করে এখন চলে যাব খেতে গোসল দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, খেতেই যাব গোসল করার উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। না না, এটা না, এই যে এইটা মাটির ডুপ্লেক্স, এটা কিন্তু বেশ পুরাতন বাসা। তো খেতে চলে আসলাম, এইখানেই গোসল দিব এইটার মধ্যে। আচ্ছা, পানিটা খুব স্বচ্ছ আর ঠান্ডা ছিল, আর এতটুকু স্বচ্ছ পানি ছিল যে আমি কখনোই দেখিনি আগে। গোসল দেওয়া শেষে চলে এলাম এখন গ্রামের বাজারের দিকে। দিনের বেলা এখানে যেমন দৃশ্য, রাতের বেলা ঠিক আলাদা একটা দৃশ্য। রাতে প্রত্যেকটা দোকানে, বিশেষ করে চায়ের দোকানে খুব ভিড় থাকে, কারণ প্রত্যেকটা দোকানে টিভি থাকে আর সবাই মিলে টিভি দেখে। শুধু টিভির কথা বললে ভুল হবে, অনেকগুলো দোকানের পাশে ক্যারাম বোর্ডও খেলছে। এই যে এইদিকেও কিছু ইয়াং ছেলেমেয়েরা খেলছে। বলেছিলাম না আধুনিকায়ন এসেছে, পাশে পাবজিও খেলছে কিছু ছেলেবেলেরা। এখন বিদায় নেওয়ার পালা, কবে আসবো জানি না, কিন্তু গ্রামের এই শব্দগুলো, সাউন্ডগুলো খুব মিস করব। একটু ভলিউম বাড়ায় দেখুন বা ইয়ারফোন কানে দিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। ভ্যানে উঠে রওনা দিলাম আমার গন্তব্যে। তবে হ্যাঁ, একবার স্কুলের ওইদিকে ঠিকই যাব, গ্রামের স্কুল রাউন্ড দিয়ে তারপর যাব। এই যে স্কুল, এই যে শহীদ মিনার, আর বেশ সুন্দর স্কুল, নতুন একটা বিল্ডিং হচ্ছে ওইদিকে, বেশ ভালো লাগলো, মাঠটাও বেশ সুন্দর। ঠিক আছে, আবার আসিব ফিরে তোমাদের মাঝে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।